পুজো আসছে, বছরের বাকি দিনগুলো আমরা যা খাই পুজোর দিনগুলো কিন্তু একদম আলাদা। বিভিন্ন বিভিন্ন ডিশ আমরা ট্রাই করি, তবে এবার কিন্তু বাড়িতেই বেশি রান্না করতে হবে, কারণ সংক্রমণ থেকে বাঁচতে বাড়িতে থাকা বেশি প্রয়োজন। তবে কি কি আইটেম আপনারা বাড়িতে বানাতে পারবেন, কি কি ডিশ ট্রাই করতে পারেন, সেটা কিন্তু আমরা আপনাদেরকে জানাবো। আর আমাদের রান্নাঘরে আসবেন বিশেষ অতিথিরা। তাহলে চলুন আজকের অতিথিকে ডেকে নেওয়া যাক। আজকের রান্নাঘরে আমাদের সঙ্গে উপস্থিত থাকছেন পরমা ব্যানার্জি। পরমাদি, প্লিজ কাম। নমস্কার, কেমন আছো বলো? কি বলবো, আমাদের 2020 তো জীবনকে নতুন ভাবে ভাবাতে দেখতে একটা নতুন করে শিক্ষা দিচ্ছে। আমাদের অনেক কিছুরই নতুন করে পাঠ নিতে হচ্ছে, মানে একটা পুরো দস্তুর লাইফস্টাইল চেঞ্জ। তবে এইটুকুনি বলতে পারি যে আমার ছোট্ট ইমিডিয়েট পরিবারে সবাই বেশ চেঞ্জটার সাথে অ্যাডাপ্ট করে নিয়েছে, মানে যখন যেমন তখন তেমন। এই জন্য আমি বলবো আমার দুই ছেলে এবং হাজব্যান্ডকে নিয়ে আমরা থাকি, সবাই বেশ মানিয়ে নিয়েছি। আমি শুনবো এই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল এই সকলে মিলে একসঙ্গে কাটানো। তার আগে বলো আজকে কি তুমি বানাচ্ছো? আচ্ছা, যেটা বানাচ্ছি সেটা খুব মুখরোচক একটা খাবার, কেন বাঙালি মানেই চপ কাটলেট খেতে ভালোবাসে ভীষণভাবে। চপ কাটলেট ছাড়া পুজোর দিন তো ভাবতেই পারি না যে চপ কাটলেট ফিশ ফ্রাই। তো বলা যেতে পারে এটা একটা মাংসের ফ্রাই, বেসিক্যালি মাংস ভাজা, মাটন। এটার একটা পোশাকি নাম আছে ব্রেজড কাটলেট, কিন্তু আমার বাবা এটাকে একটা ঘরোয়া নাম দিয়েছিলেন, সেটার নাম ছিল ভাবা যায় না। মানে খেয়ে এতই ভালো লেগেছিল যে ভাবা যায় না। বাহ, দারুণ নাম। কিন্তু বানানোটা খুব সোজা, শুধু এর ম্যারিনেশন টাইমটা একটু বেশি। তো প্রথমে আমি ম্যারিনেশনের পদ্ধতিটা একটু দেখাই। একদম, আগে আমরা উপকরণ দেখে নিই কি কি লাগছে রান্নায়। উপকরণের মধ্যে প্রথমেই আমাদের রয়েছে মাটনের যে চাপের যে পিসটা, মানে যেটা হাড্ডির সাথে লাগানো মাংস, সেরকম কয়েকটা পিস, সেগুলোকে প্রথমে থুড়ে নেওয়া হয়েছে। ঠিক আছে, ম্যারিনেশনের জন্য যা যা লাগছে তা হলো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লেবু। এবার লেবুটা এখানে চিপে রস করে নেওয়া হয়েছে, ফলে আমরা এটাকে ইউজ করব। গোলমরিচের গুঁড়ো, ইচ্ছে মতো কাঁচা লঙ্কা কুচি, নুন, আর ডিমের গোলা আর বিস্কুটের গুঁড়ো। আর একটা ভীষণ ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট হচ্ছে পার্সলি পাতা। আচ্ছা, আমরা রান্না শুরু করার আগে প্রথম কাজটা সেরে ফেলি, যেটা এখন ভীষণভাবে দরকার, হ্যান্ড স্যানিটাইজার। তাহলে স্যানিটাইজেশন হয়ে গেছে, এবার আমরা যাব রান্নার দিকে। তারপরে তো গল্প আড্ডা তো থাকবেই। তাহলে আমরা রান্নাটাকে শুরু করে দিই। একদম, ম্যারিনেশনটা শুরু করি। চলো, তাহলে তোমার লাগবে আমাকে আগে একটা বাটি দাও। একদম, দেখো এটা হবে। হ্যাঁ হ্যাঁ, আমি বাটিতে মশলাটা মেশাতে থাকি, মানে আদা পেঁয়াজ রসুন বাটা। তুমি করো কি, এই যে মাংসের আমাদের যে অল্প সেদ্ধ করা পিসগুলো আছে, এটার উপরে একটু একটু করে লেবুর রস তুমি ছড়িয়ে দিতে থাকো। এবার একটু গোলমরিচের গুঁড়ো। আচ্ছা, আমি ম্যারিনেশনের মশলাটা এখন তৈরি করছি। প্রথমে নিলাম একটু পেঁয়াজ বাটা, একটু রসুন, আর একটু আদা বাটা। এটা না পরিমাণ মতো নিতে হবে আমাদের কাছে, মানে যতটা মাটন হ্যাঁ যতটা মাটন আছে তার হিসেবে। এবার এটার সাথেও মেশাচ্ছি একটুখানি লেবুর রস। লেবুটা ভীষণভাবে ম্যারিনেট করতে হেল্প করে, আর এক্সেস স্টকটা কেটে যাবে। আমাকে একটু নুন দেবে এটার মধ্যে, আর একটু দিতে পারো। হ্যাঁ, দিলাম। দিয়ে এবার এটার মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা কুচি অ্যাড করছি, এবং অনেকটা পার্সলি পাতা। এবার আমাদের এটাকে ভালো করে মাংসে মাখাতে হবে। আচ্ছা, ঠিক আছে, এই মাখানোটা নরমালি হাত দিয়ে করতে পারলে সব থেকে ভালো হয়। এখন যেহেতু আমাদের ওই একটা বিষয় আচ্ছা, উল্টোটা করে দিই, বরঞ্চ পিসগুলোকে বাটির মধ্যে তুলে নিই। হ্যাঁ, সেটা আরো জিনিসটা মেখে যাবে ভালো সহজে। আমরা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে, মানে সেদ্ধ মাংসের ম্যারিনেশনটাও মোটামুটি ঘন্টা দুয়েক আমাদের ম্যারিনেট করতে হবে এটাকে। এটা আপাতত আমরা রেখে দিচ্ছি। একদম। এবার আমাদের পরবর্তী স্টেপ,
পরবর্তী স্টেপ হচ্ছে ডিমের ব্যাটারটা গুলে ফেলা। তোমাকে আমি একটা মানে যেরকম আমরা বিস্কিটের ক্ষেত্রে করি, যে একটা ব্যাটারে ডুবিয়ে ক্রাম্বে দিয়ে দেখো সুন্দর সর্ষের তেলে ওটাকে ভেজে তুলি। এটা সরিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি 2টো ডিম নিচ্ছি আর এই চামচটা নিচ্ছি। এই সব জিনিস আমাদের বাড়িতে হলে রান্নাঘর থেকে হাওয়া হয়ে যায়, মানে রান্নাঘর থেকে খাবার ঘরে আসার আগে ড্রয়িং রুম অবধি আসতেই হয় না কিরম কমে যায় সব যেন। আচ্ছা বলো, সময় কি করে কাটালে এই কদিন, যেটা তোমাকে আমি বললাম যে মাঝখানে জিজ্ঞেস। কাটানো বাবা, সময় তো মানে কাজ করে করে সময় কেটে যাচ্ছে, এত কাজ। বাইরের কাজগুলোকে মিস করেছো? বাইরের কাজ একটু তো মিস করেইছি। এই যে মানুষের সাথে ফিজিক্যালি দেখা হচ্ছে না, আমার মনে আছে যখন আনলক 1 হলো, আমি সাউথ সিটি মলে গিয়েছিলাম, আমার বাড়ির সব থেকে কাছে ওটা। দেখি আমাদেরই দেবদূত আর আরেকজন ডিরেক্টর দাদা বসে ওখানে কফি খাচ্ছে। আমার সেদিন সময় ছিল না, কিন্তু ওই যে দুজন চেনা লোককে দেখে কি আনন্দ হলো, মনে হলো যে হ্যাঁ জীবনটা স্বাভাবিকে ফিরছে। তখন দেবদূত আমাকে একটা খুব দামি কথা বললো, পরমা জীবনটাকে স্বাভাবিকে ফেরাতে হবে, সমস্ত নিয়ম মেনে কিন্তু জীবনকে স্বাভাবিক ছন্দে আনতে হবে। একদম তাই। কেননা মন যদি খারাপ হয়ে যায়, মনের ভিতরে যদি ডিপ্রেশন মানে বেঁধে বসে, তাহলে সেটা কিন্তু অনেক বেশি মারাত্মক একটা ফিজিক্যাল অসুখও মারতে পারে, কিন্তু তার থেকে অনেক বেশি আমাদের ঠেলে দেয় ওই দিকে কিন্তু আমাদের মনের স্বাস্থ্যটা। তাহলে চলো আমরা রান্নাটাকেও এগিয়ে নিয়ে যাই। একদম। পরের স্টেপ হচ্ছে ওটা তো একটু ম্যারিনেট করতে দিতেই হবে, তাহলে আমরা একটু গল্প আড্ডা এগিয়ে নিয়ে যাই। চলো চলো। আর তোমাকে যখন পেয়েছি আমরা গান ছাড়া তো চাল চলবেই না। সামনে পুজোর কি প্ল্যান সেটা জানবো, তবে তার আগে একটা তোমার কাছ থেকে গান শুনবো। আচ্ছা, অনেকদিন আগের একটা গান করছি। চেনা মুখ, ছুঁয়ে থাকা দৃষ্টি, এলোমেলো আড্ডা, চায়ের গেলাস, ঘুম ঘুম ক্লাসরুম, পাশে খোলা জানলা, ডাকছে আমাকে তোমার আকাশ। চেনা মুখ, ছুঁয়ে থাকা দৃষ্টি, এলোমেলো আড্ডা, চায়ের গেলাস, ঘুম ঘুম ক্লাসরুম, পাশে খোলা জানলা, ডাকছে আমাকে তোমার আকাশ। নীল নির্বাসন, নীল নির্বাসন, এমন বিকেল আসে, তুমি যাও বাইপাসে, অচেনা লোকাল বাসে, সন্ধে কাবার, যাও মেঘ বলে দাও পথ পালাবার। জেগে থাকি কথা ক্যান্টিন কোন, ভোরে বেজে ওঠে যে টেলিফোন, ফুলে ঢাকা পথ হোক নির্জন, তুমি সেই পথে হেঁটো একা, নীল ফাঁকা ক্লাসরুম, পাশে খোলা জানলা, ডাকছে আমাকে তোমার আকাশ। নীল নির্বাসন, লা 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 লা, নির্বাসন। ক্যা বাত, একটা দারুণ গান শুনলাম তোমার থেকে। চলো আমরা এবার রান্নার দিকে এগোই। এরপর মানে প্রসেস খুবই সিম্পল আমার মনে হয়। আমি একটা দিকে গড়তে থাকি ফিশ ফ্রাই করার মতন, আর তুমি তেলটা গরম বসিয়ে দাও, আমি ক্রাম্বিংটা করতে থাকি। আচ্ছা, ডিমের গোলাটার মধ্যে একটু নুন মিশিয়ে দিলাম সামান্য আন্দাজ মতো, আর আমি এখানে এটাকে একটা একটা করে পিস তুলে ডিমের গোলায় চুবিয়ে বিস্কিটের গুঁড়ো, এই আমার গড়া হয়ে গেল। এবার এগুলোকে একেবারে আলতো করে এটা ছেড়ে দিচ্ছি তেলে। এটা এখন একদম টেম্পারেচার হাই করে ভেজে নিতে হবে। আমরা ইন্ডাকশনে করছি, আপনারা গ্যাসে করলে একবারে ফ্লেম হাই রেখে ভেজে নেবেন, তাই তো? একদম। 3টে দিয়ে দিলাম। আচ্ছা, এটা যতক্ষণ ভাজছে ততক্ষণ বলো, এই যে এই বছর পুজো কি করছো? এবছর তো দেখো সবই ছোট করে হচ্ছে। আমাদের পাড়ার পুজো, যেটা একদম মহিলা পরিচালিত একটি পুজো বহু বছর ধরে, সেটাও একদম ছোট করে হচ্ছে।
কিন্তু হচ্ছে এটাতে যে বাচ্চারা এবং পাড়ার ছেলেপুলেদের মানে আমরা যারা ছেলেপুলে একসময় ছিলাম, আমাদের বাচ্চারা তো এখন পাড়ার ছেলেপুলে, তো ওদের আনন্দটা যে কি, মানে ওদের হাসি মুখটা দেখে আমার মনে হচ্ছে যে সত্যি পুজো হওয়াটা সার্থক। এবং আমাদের পুজোটা অনেকে অনেক রকম কথা বলছেন যে পুজোর পরে একটা স্পাইক হবে, মানে সেটা আমি অস্বীকারও করতে পারছি না যে হয়তো কিছুটা হবে, কিন্তু একটা জিনিস ভেবে দেখুন, কলকাতার পুজোটা কিন্তু শুধুমাত্র একটা পুজো নয়, কলকাতার পুজো পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষের রুজি রোজগার জড়িয়ে থাকে, ঘিরে একটা ইন্ডাস্ট্রি। আমাদের ভাজাও শেষ। তোমার এইটা ডিশটা নিয়ে নাও, তার মধ্যে আগে একটু তুলে নিই, তারপর তুমি নিশ্চয় একটু আমাদের পরিবেশন করার ব্যাপারে থাকো। গোল্ডেন হ্যাঁ, এটা একটু দেখে নেওয়া দরকার যে কিভাবে মানে গোল্ডেন ব্রাউন একবারে। আচ্ছা, এটা বন্ধ করব কি করে বলো তো? হয়ে গেছে একদম। মাটন কাটলেট রেডি, এবার সাজানোর পালা। আচ্ছা, এটা তো লেবু দিয়েও অনেকে খেতে পারে না, লেবু ছড়িয়ে, লেবু ছড়িয়ে অনেকে না ফিশ ফ্রাই এর উপর একটু এক্সট্রা লেবুর রস দিতে খুব পছন্দ করে, তো সেই জন্য আমি একটু লেবু দিয়ে দিলাম একটুখানি। এবার পেঁয়াজ, অবভিয়াসলি অনিয়ন রিংস 2-4টে, কাঁচা পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা। এবার খাওয়ার পালা। তবে খাওয়ার আগে যেটা দর্শকদের জন্য বলার, তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে তোমার ছেলেরা অনলাইন ক্লাস করছে, অনেকেই এখন অনলাইন ক্লাস করছে যতদিন না স্কুল খুলছে। আর অভিভাবকদের জন্য ভীষণ বলে রাখা দরকার ecpt.com এর কথা। কেন বলছি? কারণ এই ওয়েবসাইটে গেলে আপনারা জানতে পারবেন 1400-রও বেশি ক্যারিয়ার অপশন রয়েছে, অর্থাৎ আপনার ছাত্রছাত্রীদের জন্য, আপনার সন্তানের জন্য যদি সফল ক্যারিয়ার চান তাহলে অবশ্যই কিন্তু এই ওয়েবসাইটে ভিজিট করবেন। চলো তাহলে এবার যাওয়া যাক, চলো। চলো এবার খাওয়ার পালা। তুমি প্রথম খাও। না, তুমি প্রথম খাও। আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করছি প্রথম। আচ্ছা, হাতে খাচ্ছি কিন্তু এটা নিয়ম হচ্ছে যে হাড্ডিটা থাকে না সেটা ধরে, ওইটাই একটা মানে ইয়ের মতন হয়ে যায়, কিন্তু আমি হাত কিন্তু স্যানিটাইজ করে তবেই খাচ্ছি। তবে এবার খেয়ে দেখি। তোমার মুখে বোধহয় মাংসটা গেল না, তোমাকে একটা, এটা কিন্তু অসভ্যের মতন হাড্ডিটা ধরে খেতে হবে। একদম তাই, আমি এটা ধরেই খাচ্ছি, সেটাই মনে হয় আর অনেকটা বেটার হবে। একদম বড় একটা কামড় দাও। ভাবা যায় না তো, অসাধারণ, ভাবা যায় না, একদম তাই, ভাবা যায় না, মানে একদম সঠিক নাম দিয়েছিলেন কাকু, যেটা জাস্ট ভাবা। আমি একটা কামড়তে পারছি না, আমি আরেকবার খাচ্ছি প্লিজ। অসাধারণ। এবার প্লিজ তুমি নাও। অসাধারণ একটা মাটন কাটলেট। শোনো, আমি একটা সময় একটুখানি একটা কুকারি শো হোস্ট করতাম, ফলে আমি জানি যে আমাদের যে কোনো শুটিংয়ে ক্যামেরার সামনে তো তুমি আমি থাকি, এবং ক্যামেরার পিছনে আমাদের যে বিশাল টিমটা থাকেন, যে কারণে আমরা আজকে পর্দার সামনে আসতে পারি, ঠিক, আমি চাই যে তারাও এই স্বাদের একটু ভাগিদার। নিশ্চয়ই, তাদের জন্য তো রয়েছে, তাদের জন্য তো রয়েছে। আমরা খাচ্ছি, আমরা খেয়ে তাদের জন্য রেখে দিচ্ছি। তবে অসাধারণ। পুজোর মধ্যে যে কোনো দিন আপনারা বাড়িতে যদি আড্ডার একটা প্ল্যান করে থাকেন, বন্ধু বান্ধব সবাই মিলে, এছাড়া যদি প্ল্যান নাও থাকে, অবশ্যই পুজোর মধ্যে এটা কিন্তু ট্রাই করবেনই করবেন। অসাধারণ খেতে, এত ক্রিস্পি একটা দারুণ টেস্টি কাটলেট, এবং খুব বেশি সময় লাগে না, যেটুকুনি ম্যারিনেট করে রাখতে সময় লাগে। তো অনেক অনেক ধন্যবাদ পরমাদি, এরকম দারুণ একটা রেসিপি আমাদেরকে জানানোর জন্য, দর্শকদের জানানোর জন্য। তুমি খুব ভালো পুজো কাটিও, অনেক আনন্দ করো। শারদীয়ার আগাম শুভেচ্ছা তোমাকেও তাই। তোমাকে পেয়েছি যখন, এমনি এমনি তো ছাড়বো না। দর্শকদের উদ্দেশ্যে কি বলবে, এবং একটা গান দিয়েই শেষ করবো আজকের অনুষ্ঠান। আমার তো দেখো গানের জগতে প্রবেশ হয়েছিল মহিনের ঘোড়াগুলির হাত ধরে, তো আজকে পুজোতে ওদেরই একটা গান দিয়ে শেষ করছি। নিশ্চয়ই। কথা দিয়া বন্ধু ফিরা না আইলা, এ কেমন কথা, হায় এ কি দশা। কথা দিয়া বন্ধু ফিরা না আইলা, এ কেমন কথা, হায় এ কি দশা।
কানে বাজে তোমার কথা আর বুকে বাজে তাই ব্যথা, প্রাণের কথা বুকের ব্যথা হইয়া আমার প্রাণে জাগায় যে হতাশা। হায় হায় সব হারাইয়া কান্দি গো, আশার ছলনায় ভুইলা গিয়া আজি পথে বসিলাম গো। কবে তুমি ফিরায় আসিবা বন্ধু, রইলাম তার আশায়। হায় একই দশা, কথা দিয়া বন্ধু ফিরা না আইলা, এ কেমন কথা। হায় একই দশা।